আসসালামু আলাইকুম। আহমেদ ফিনিক্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো গ্রিটিংস, অভিবাদন। দৈনন্দিন জীবনে প্রতিদিন কারো না কারোর সাথে সাক্ষাৎ করি এবং তার সাথে আমরা ভাব বিনিময় করি। ভাব বিনিময়ের পূর্বে আমরা তাকে গ্রিটিংস করি, অভিবাদন জানাই। তো এই অভিবাদন বা গ্রিটিংসের জন্য স্পেসিফিক কিছু শব্দ আছে, যেই শব্দগুলো শুধু স্পেসিফিক টাইমে ব্যবহার করা যায়, অন্য টাইমে ব্যবহার করা যাবে না। যারা অ্যাডমিশন সিকার্স আছেন তাদের জন্য কথা হলো যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই টপিক থেকে বিগত সালে কয়েকবার প্রশ্ন এসছে, সুতরাং ভবিষ্যতেও আসবে, এবারও আসবে, এরকম বলাই যায়, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আজকের ক্লাসে আমরা শিখব গ্রিটিংস সম্পর্কে আদ্যপ্রান্ত, এবং অ্যাডমিশন সিকার্সদের জন্য লেসনের শেষে থাকবে বিগত সালের প্রশ্ন সমাধান। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি ক্লাস। শুরু করছি আজকের ক্লাস। যেই শব্দের মাধ্যমে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করলে যেই শব্দের মাধ্যমে তাকে গ্রিটিংস করি বা অভিবাদন জানাই, সেটাই হলো গ্রিটিংস। গ্রিটিংসের জন্য বেশ কিছু সময়ের সাথে সাথে কিছু শব্দ আছে, যেই শব্দগুলো আমরা গ্রিটিংসের জন্য ব্যবহার করি। নাম্বার 1, সকালে যদি কারোর সাথে সাক্ষাৎ করেন আপনি, তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে গুড মর্নিং। সকালে সাক্ষাতের সময় গুড মর্নিং। আবার যদি কারোর সাথে বিকেলে দেখা হয়, বিকেলে সাক্ষাৎ করেন, তাহলে কী বলবেন? নর্মালি গুড আফটারনুন। এই দুইটা ক্ষেত্রে আমাদের সাধারণত ভুল হয় না। ভুল যেখানে হয় সেটা হলো রাতে যখন সাক্ষাৎ করি, রাত যতই হোক, একজনের সাথে হতে পারে সন্ধ্যা রাতে দেখা হচ্ছে 6টার সময় বা 7টার সময়, 8টার সময়, 9টার সময়, 10টার সময়। তো সন্ধ্যা রাত্রে হলে গুড ইভিনিং, এটা যুক্তিতে যায়, আমাদের লজিক ধরে যে এটাই হতে পারে, এটাই হবে। বাট যখনই একটু গভীর রাত হয়ে যায়, রাত 10টা, 11টা, 12টা, তখন সাক্ষাৎ হলে আমরা আর গুড ইভিনিং ব্যবহার করতে চাই না। কিন্তু নিয়ম হলো যে রাত যতই হোক, যদি কারোর সাথে আপনি সাক্ষাৎ করেন, তাহলে অবশ্যই সাক্ষাতের সময় আপনাকে বলতে হবে গুড ইভিনিং। তাহলে রাত্রে যদি কারোর সাথে আমরা সাক্ষাৎ করি, তাহলে সেখানে বলবো রাত যতই হোক, 11টা হয়ে যাক, 11:30 হয়ে যাক, কোনো সমস্যা নেই, তখন আমরা বলবো গুড ইভিনিং। অন্যদিকে রাত্রে সাক্ষাৎ শেষে যখন আমরা কারো কাছ থেকে বিদায় নিয়ে আসব, সে যদি সন্ধ্যারাত হয়, বিদায়ের সময় আমরা বলবো গুড নাইট। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমরা বিগত বছরে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এই টপিক থেকে এসেছিল, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো শুরুতেই যে প্রশ্ন দেয়া আছে সেটা হলো টু গেট সামওয়ান অ্যাট 10 PM উই সে। রাত 10টায় যখন কারোর সাথে দেখা হয়, তখন আমরা সাধারণত বলি, কি বলি? 4টা অপশন দেওয়া আছে। একটা আছে গুড লেট ইভিনিং, গুড লেট নাইট, গুড নাইট, গুড ইভিনিং। আমরা নিয়ম জানি যে যখনই রাত্রে যত রাতই হোক, রাতে সাক্ষাৎ হলে কারোর সাথে আমরা বলবো গুড ইভিনিং। তাহলে রাত 10টায় যদি সাক্ষাৎ করি, তাহলেও ঠিক একই গুড ইভিনিং বলবো। এই জন্য অ্যান্সার হবে গুড ইভিনিং। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে যদি যাই, তাহলে হবে ইফ ইউ হ্যাপেন্ড টু গ্রিট ইউর ফ্রেন্ড অ্যাট 11 PM। রাত 11টায় যদি আপনি আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করেন, তাহলে ইউ শুড সে, আপনাকে বলতে হবে, কি বলতে হবে? অপশনগুলো একই ছিল, জাস্ট প্রশ্নের ধরনটা একটু চেঞ্জ করে দিয়েছে কনফিউশন করার জন্য। প্রশ্নের অপশনে যেটা ছিল সেটা ছিল গুড লেট ইভিনিং, গুড লেট নাইট, গুড ইভিনিং, গুড নাইট। এই প্রশ্নের উত্তর ঠিক একই, গুড ইভিনিং বলতে হবে অ্যান্সারে, কারণ রাত 11টায় আপনার সাক্ষাৎ করছেন। আমরা জানি সাক্ষাতের সময় রাত যতই হোক, যদি সাক্ষাৎ হয় কারোর সাথে, তাহলে সেখানে আমরা গুড ইভিনিং ব্যবহার করব। আর সাক্ষাৎ থেকে ফেরার সময়, বিদায় নেওয়ার সময় আমরা বলবো, রাত যত কমই হোক বা রাত যত গভীরই হোক, তখন আমরা বলবো গুড নাইট। আশা করি বিষয়টা ক্লিয়ার।
অ্যাডমিশন সিকার্স আছেন তাদের জন্য কাজ হলো আপনাদের কাছে যে গাইড আছে গাইডে যাবেন এবং এই টপিকটা বের করে এখানে যত এমসিকিউ দেওয়া আছে পুরোটাই কয়েকবার এক্সারসাইজ করবেন। আশা করি আর সমস্যা থাকবে না এবং প্রশ্নে আসলে অবশ্যই 1 নাম্বার আপনার জন্য শিওর কমন থাকবে এবং আপনি 1 নাম্বার অবশ্যই অর্জন করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।